গুড মর্নিং। ওই এখন প্রায় 8:30 মতো বাজে। রাত্রেবেলায় ঘুমটা বেশ ভালোই হয়েছে, কারণ অনেক দিন পরে মা বাবার কাছে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখনও বিছানা থেকে নামিনি, ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সো হাই সবাইকে, আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি ঘুম থেকে উঠে বিছানাটা তুলে চলে এসেছি আমার ঘরে। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে বললামই আমার ঘরটা এখন গোডাউন হয়ে গেছে। তো যাই হোক, সেটা তো আর আমার কিছু করার নেই। ঘরে ঢুকেই প্রথমে আমি জানলাটা খুলে নিচ্ছি, ঘরটা হালকা করে ক্লিন করব। যেহেতু এই ঘরটাতে কেউ থাকে না, যার কারণে এই রসুনগুলো রাখা হয়েছে, না হলে হয়তো রাখতো না। আমার দিদির বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 10-11 বছর আগে। তখন থেকে আমি একাই ঘুমাই। এখনও যখন আমার বিয়ের পরে এখনও যখন আমি বাবার বাড়িতে আসি, তখনও আমি একাই ঘুমাই। কালকে বাড়িতে আসার পর থেকে সারাদিনে আমি এই ঘরেই শুয়েছিলাম, শুধু রাত্রেবেলায় গিয়ে মা বাবার কাছে ঘুমিয়েছি, যার কারণে ঘরটা একটু অগোছালো হয়েছিল। আমি কোনো কাজেই হাত দিইনি। ছোটবেলা থেকেই দেখছি মা একা হাতেই সবটা সামলিয়েছে। বিয়ের আগে মাকে হয়তো তেমন খুব একটা হেল্প না করতে পারলেও বিয়ের পরে এখন আমি বুঝি, প্লাস এখন আমি মাকে যতটা পারি হেল্প করারও চেষ্টা করি। এদিকে বাবা আমার জন্য কালকে কিছু খাবার এনেছিল, আমি সেইগুলোই গুছিয়ে রাখলাম। তারপরে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি কিছুদিন আগেই বাবার বাড়ি থেকে ঘুরে গেছিলাম, যার কারণে এখন আমার আসার ইচ্ছে ছিল না। এতটা রাস্তা রোজ রোজ জার্নি করা আমার পক্ষে সম্ভব না, আর আমার ভালোও লাগে না। এখন চলেই যখন এসছি, ভাবছি কয়েকদিন থেকেই যাব। আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, যার কারণে আমি সব কিছু বাদ দিয়ে আগে ব্রাশ করে নিচ্ছি। বাবার বাড়ি আসলে মনটা তো বেশ ভালোই লাগে, কিন্তু ওই বাড়িটাকেও কিন্তু সমানভাবেই মিস করি। এখানে আসলে কিন্তু আমাকে সারাটা দিন একা একাই থাকতে হয়। মা বাবা কাজের জন্য অতটাও টাইম দিতে পারে না, যার কারণে মনটা একটু খারাপ লাগে। যাই হোক, তোমরা তো দেখেই নিলে আমি এর মধ্যেই খেয়ে নিয়েছি রুটি আর মাংস। তারপরে ভালো করে পুরো ঘরটা মুছে নিচ্ছি। আমি কিন্তু সবসময়ের জন্য হাত দিয়েই ঘর মোছাটা পছন্দ করি, কিন্তু আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি হাত দিয়ে ঘরটা মুছতে পারলাম না, স্ট্যান্ড দিয়েই মুছতে হলো। এখন প্রায় 1:10-15 বাজে। এখন আমি চলে যাব স্নান করতে। স্নান করে বেরিয়ে পুজো দিয়ে তারপরে ভাতটা খাবো। আর সত্যি কথা বলতে, আমি যে কয়েকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আমি জানি না, আমার ভীষণ খারাপ লাগছিল। কী যেন একটা নেই, ভীষণই খারাপ লাগছিল। তোমরা কি কেউ আমাকে মিস করেছো? করে থাকলে আমাকে অবশ্যই জানাবে। তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। পরে আমি পুজো দিয়ে চলে এসেছি খাবার খেতে, আর আমার মা আমাকে অনেকটা বেশি ভাত দিয়ে দিয়েছে। যাই হোক, তারপরে আমার সন্ধ্যার দিকে আমার একটা দিদি চলে এসেছিলো, আমার পিসির মেয়ে। বিকালের দিকে শরীরটা খারাপ লাগছিল, ভিডিও